Welcome to Public Daily Bulletin. Today, this is at Nandan, where premiere of Dabi by Film Institute Astha is released, and we are capturing the glimpses of it. This film is directed by Roop Bhattacharya. অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুই আমার কথা শুনিস না। বলেছিলাম আমার সঙ্গে খেলিস না। নেহা তুইও এবার দেখ, জিতটাকে জানাবো। আমি সবার জন্য আরেকবার হাততালি দিই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের নেক্সট আরো প্রজেক্ট স্টার্ট করব, চেষ্টা করব আমাদের স্টুডেন্টদেরকে তো রাখার অবশ্যই চেষ্টা করব। আরো আশীর্বাদ করুন, সাপোর্ট করুন। থ্যাংক ইউ। আর কিছু আমি একটু জানতে চাইবো, আমাদের সম্রাট, আমাদের হিরো হিরোইন, ওরা কি বলে, ওদের কি বক্তব্য? আমার উপর অনেক রাগ আছে, বলবে না তাই তো? না, এই শুড বি দ্য লাস্ট পারসন টু হোল্ড, যদিও মাইক ঘুরছে। মানে এই বলে বলে এখন এমন একটা কাজের সঙ্গে জড়িয়ে পড়েছি যে সেই সকাল 7টা থেকে বলা শুরু করি, রাত্রি 11টা অবধি বলি। তাই আই শুড বি দ্য লাস্ট পারসন টু সে, বাট স্টিল দাদাকে আমি চিনি প্রায় আজকে অলমোস্ট 10-11-12 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক। তার আগে থেকে মানে আমাদের ফ্যামিলি রিলেশন, তুই যখন জন্ম তখন থেকে চিনি। হ্যাঁ, মানে আমি না জানতাম আমি কি করে চিনবো তোমাকে। তো ফ্যামিলি রিলেশন আরো আগে থেকে। আজ 12 বছর কাজ করছি, এখনো পর্যন্ত যেখানেই থাকি আমি দাদাকে একটাই কথা বলা আছে, তোমার যখন যেখানে যেভাবে আমাকে লাগবে আমি চলে আসবো, জাস্ট একবার কল করো। এইটুকুই বলার যে আমি যখনই আস্থার সঙ্গে কাজ করেছি, বাই দ্য ওয়ে আমি তো এই মুভিতে অভিনয় করেছেন, তো মানে অভিনয়ের এক্সপিরিয়েন্স এবং আজকে দর্শকের আসনে বসে সেইটা দেখা, তো এক্সপিরিয়েন্সটা আপনার থেকে একটু শুনে নেব না। কাইন্ড অফ এইটা তো প্রত্যেকবারই হয় যখনই আমরা না, আমার অ্যাকচুয়ালি মনে হয় প্রথমে না দর্শকের চোখ দিয়ে দেখে নেওয়াটা দরকার। কারণ কি, আমরা যখনই অভিনয় করি অনেক সময় কি হয় যে আমরা একটা শট দিয়েই বারবার যাই মনিটরে, যে কেমন হলো এটা দেখি, তারপর আবার ফেরত আসি, এসে আবার ইমপ্রুভ করার চেষ্টা করি। দর্শকের চোখ দিয়ে দেখাটা সবচেয়ে বেশি প্রয়োজন। না হলে কি হয়, অ্যাজ অ্যান অ্যাক্টর ইমপ্রুভ করাটা খুব একটা ইজি হয়। তো হ্যাঁ, অভিনয় যখন করেছি একরকমের প্রিপারেশন থাকে, এখন তো সবটা হয়ে গেছে, এখন ভালো লাগে এটুকু বলতে পারি। মানে একটা মুভি তো মানে সেটা তৈরি করতেই 1.5 ঘন্টা যে আমরা আউটকামটা পাচ্ছি, তো সেইটা তৈরি করতে তো একটা অক্লান্ত পরিশ্রম একদম। তো তারপরে যখন 1.5 ঘন্টার এই মানে আউটকাম এবং এত সাকসেস, তো সেইটা কিরকম লাগছে আপনার? ওটা তো আমি ওইটা বললাম ভেতরেই যে ইট কলস ফর অ্যান সেলিব্রেশন। আগেই বলেছি যে ছবি, মানে আমরা যারা ছবিতে কাজ করি, টেকনিশিয়ান হোক বা অভিনেত্রীরা হোক, ডিরেক্টর হোক, তাদের জন্য না এই ছবিটা যখন বেরোচ্ছে, যখন রিলিজ করছে, যখন স্ক্রিনে আসছে, এইটাই একটা বিশাল ব্যাপার। তারপর ছবি হিট হলো না কি হলো সেটা পরে দেখা যাবে। দিস কলস ফর অ্যান সেলিব্রেশন। এই যে হিট হবে, এটা বিশাল ব্যাপার একটা। এটা সবার জন্য হয়। নিজেকে স্ক্রিনে দেখা ইজ একটা অন্যরকম ফিলিং। একটু ডিফারেন্ট টাইপের লেগেছে, বেশ ভালো অ্যাক্টিং যে দেখলাম ফ্রেশার্সদের, কোয়াইট গুড। মানে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে অভিনয় করেছে, এবং আস্থা যে ইনস্টিটিউট ওদের যেভাবে উপযুক্ত করে তুলেছে সেটা সত্যিই অনবদ্য। আপনার ডিরেকশন এবং মানে আপনার ছাত্রছাত্রীদের নিয়ে যে এই মুভিটা, তো মানে আপনার কীরকম লাগছে আজকে দর্শকের আসনে বসে সেই আউটকামটা দেখতে? না, আমার সত্যি খুব ভালো লাগছে। আজকে আমার মোটামুটি একটা সাকসেস বলতে পারেন। মানে আমি যাদের নিয়ে কাজ করেছি দাবি ফিল্মটা, তারা একদমই নিউ কামার, ফ্রেশার্স। তো দেয়ার আর ভেরি গুড অ্যাক্টর, ভালো অ্যাক্টিং করেছে। মানে ফ্রেশার্স হলেও ভালো অ্যাক্টর, ওরা ভালো অভিনয় করেছে। বাট আমি যেটা চেয়েছিলাম তাদের কাছ থেকে আমি এটা পেয়েছি। মানে থিঙ্কিং হচ্ছে যে সাবজেক্টটা কী সেটা না, মানে কনসেপ্ট কী সেটা না, মানে যারা নতুন তারা যে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে বা ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করেছে, দ্যাট ইজ ফাইন। থ্যাংক ইউ। ছিল স্যার বলছিলেন যে ঠান্ডায় শর্ট, তো সেই ঠান্ডায়ও শর্ট দিয়েছি। ওই টাইমটায় আমাদের শুটিং হচ্ছিল সোনারপুরে, তো সোনারপুরে রীতিমতো কাঁপতে কাঁপতে আমরা শর্ট দিয়েছি। মানে খুব ভালো লেগেছে। আজকে আসতে পারবো এটা ভাবিনি,
হঠাৎ করে আজকে আমি দেখলাম। আর আমরা যখন শিখেছি তখন এটা মানে কথা ছিল না, এটা একটু লেটে হয়েছে, তাই আমরা আজকে দেখে খুব আনন্দিত এবং নেক্সট টাইমে এর থেকে আরও বেশি ভালো যেন আমরা দেখতে পারি। তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট যে স্যার যেন আরও বেশি ভালো করে, আরও ভালো করে, এটা তো অনেক সুন্দর হয়েছে, তার থেকেও যেন আমরা ভালো কিছু পেতে পারি, এটা আমরা আশা করি। আমরা স্যারের সাথে কাজ করেছি আর কাজ করে তো খুবই ভালো লেগেছে, কারণ স্যার ফার্স্টেই বলে সিনেমাটা যেহেতু এই ফিল্মটা করার কথা, তো ফার্স্টে টাইম দিতে পারতাম না, কিন্তু তারপরেও যে টাইম না দেওয়া পরেও স্যার আবার ডেকেছে আমাদেরকে, ডেকে যে স্যার কাজটা দিয়েছে তার জন্য স্যারকে অনেক অনেক থ্যাংক ইউ। আর পুরোটা স্যারের ওপর বিশ্বাস করে করেছি, কারণ সেরমভাবে স্যার মানে পুরোটা শিখিয়েছে হাতে ধরে আর কি, অ্যাক্টিংয়ের কিচ্ছু জানতাম। ওটা আমি অনেক ট্রাই করেছি করার ভালোভাবে, যতটা পেরেছি, আর বাকিটা তো আপনারা দেখতেই পেয়েছেন কীরকম হয়েছে না হয়েছে। ভীষণ ভালো লেগেছে, আমি আস্থার সঙ্গে যুক্ত আছি, আর এই প্রোগ্রামটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগছে দেখে সিনেমাটা। থ্যাংক ইউ। মুভিটা তো খুবই সুন্দর লেগেছে। প্রত্যেকটা ছেলে মেয়ে নতুন, কিন্তু নতুন হিসেবে বাচ্চারা, বড়দের তো কোনো কথাই হবে না, বড়রা তো এক্সপিরিয়েন্স হয়ে যায়, কিন্তু বাচ্চাগুলো অতটুকু বাচ্চা এত সুন্দর অভিনয় করেছে, এটা সত্যি মানে আস্থার দ্বারাই সম্ভব। এটা ওই ট্রেনিংটা যে আস্থা দেয় সেটা একটা বেশ মানে ভ্যালুয়েবল ট্রেনিং, সেটাই আমি বুঝতে পারি। Stay tuned for more updates.